আর ধন্যবাদ সবাইকে। তো দেখো মানে আজকে আমাদের যে জিনিসটা দেখবো আমরা আসলে তোমার টিস্প্রিংয়ের মধ্যে কীভাবে আপলোড করতে পারি, বা এই যে আমরা একটা কষ্ট করে একটা তোমার ডিজাইন বানালাম, এই ডিজাইনটা আসলে আমরা কীভাবে করে আপলোড করবো, এই পার্টটা আমরা এখন ট্রাই করবো। তো ওইটা দেখার আগে আমি যদি একটু তোমাদেরকে একটা জিনিস দেখা, এখানের মধ্যে একটা ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে। এই ইন্টিগ্রেশন অপশনটা হচ্ছে কি, তুমি চাইলে তোমার ধরো আচ্ছা আসুক পেজটা, তুমি চাইলে তোমার টিকটক, তোমার ডিসকর্ড, তোমার ইউটিউবের সাথে কি তুমি এটা একটা লিঙ্ক আপ করে রাখতে পারো, যার ধরুন তোমার এখানে যদি তোমার কোনো কাস্টমার আসে, ও তোমাকে কি তোমার এখান থেকে অন্য প্রোফাইলে যেতে পারে, মানে তোমাকে দেখবে যে না তুমি অথেন্টিক বা টাইপসের, তুমি চাইলে এগুলো ইন্টিগ্রেট করতে পারো। আর এখান থেকে তোমার অ্যানালাইটিক্স তোমার দেখা যায় যে তোমার এখানে একটা প্রিভিয়াস হিস্টোরি বা তোমার ডিটেলস একটু দেখা যায়। আমি ফটোশপটা কেটে দিই, ফটোশপটা এখন তো প্রয়োজন নেই। মানে তোমার যদি এখানে কোনো সেল হয়, তোমার এখানে শো হবে, তোমার প্রফিটটা এখানে তোমার এসে কী হবে, যোগ হবে। আচ্ছা তাহলে আমরা একটু তোমার জাস্ট হোমের কাছে তোমার চলে যাই। এরপর এই যে তোমার জাস্ট আচ্ছা ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা আমি তোমার আচ্ছা ঠিক আছে, ওরা আমাকে ভেরিফাই করার জন্য বলছে, একটু ভেরিফাই করে নিই। আমি কিন্তু তোমার চেক করছিলাম প্রথমে, ওরা কিন্তু আমাকে ইমেলটা দিচ্ছে অনেক পরে, তো এরকম পরে তোমাকে দিতে পারে, বাট তুমি কিন্তু ভেরিফাই অবশ্যই করবা। ভেরিফাই না করলেও তোমাকে অনেক কিছু করতে দিবে না। আচ্ছা নেক্সট আমার এখন যেটা তোমার কাজ, এটা হচ্ছে আমি জাস্ট আমার প্রোডাক্ট এখানের মধ্যে আপলোড করে দিই। তো দেখো তো ক্রিয়েট প্রোডাক্ট দেওয়ার পরে তোমার সামনে আমি এটা আস্তে আস্তে দেখাই, যেহেতু তোমরা সবাই মানে সাথে নতুন। নেক্সটে তুমি আসলে কোন টাইপ ডিজাইন তুমি বানাতে চাচ্ছ, আমাদের উদ্দেশ্য কি একটা টি শার্ট। তো এই ক্ষেত্রে ধরো আমি তোমার র্যান্ডম একটা সিলেক্ট করে, যেমন তোমাদেরটা আমাদেরটা হবে কি তোমার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নাকি আমাদেরটা তোমার কী ছিল, আমাদেরটা তোমার কী ছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ড না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জাস্ট একটা হোয়াইট নিলাম, এটা ধরো নিলাম। এটা নেওয়ার পরে এখন এই যে তোমার দেখো ম্যাক্সিমাম ফাইল সাইজ 50 MB, অর্থাৎ তুমি যে ইমেজটা বানাবা ওটা যেন তোমার মানে 50 ক্রস না করে। আচ্ছা তাহলে আমি জাস্ট অ্যাড ইমেজ থেকে আমি তো অ্যাড করে দিই, এই যে আমাদের সেই ইমেজটা অ্যাড করে দিলাম, আপলোড এটা হচ্ছে, এটা আপলোড এটা তোমার হোক। তুমি চাইলে এখানে ডিজাইন থেকে এসে তুমি কিছু এডিট করতে পারো। আচ্ছা প্রিন্ট কোয়ালিটি গ্রেড, আচ্ছা ওরা আমাকে বলতেছে তো সব কিছু তোমার ঠিক আছে, প্রিন্ট কোয়ালিটি গ্রেড বলছে। একটু তোমার প্রিভিউটা আমরা দেখি। আচ্ছা নেক্সট একটু আমরা যাই। তোমার এগুলো হচ্ছে কি তুমি আসলে কোন কালার দিতে চাচ্ছ, এই যেখানে তুমি এখানে মোটামুটি যে কালারগুলো সাথে তোমার যায় এই ডিজাইনটা তুমি দেওয়ার ট্রাই করবা। যেমন আমরা এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম বা এটা দিলাম, এরকম করে তো বেশ কিছু তুমি দেওয়ার ট্রাই করতে পারো। আর এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এটা তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা রিমুভ করে দিই, আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি যে আসলে তোমার ডিজাইনটা আরেকটু অ্যাট্রাক্টিভ হচ্ছে কিনা। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা ওয়েবসাইট আছে, আমি তোমাদের সাথে এটাও শেয়ার করে দেবো, যেটা রিমুভ ব্যাকগ্রাউন্ড। জাস্ট আমি তোমার একটু রিমুভ করে দেখি যে তোমার ডিজাইনটা আরেকটু অ্যাট্রাক্টিভ হচ্ছে কিনা বা তোমার জিনিসটা সুন্দর হচ্ছে কিনা। রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা তোমার জিমেল আবার লগ ইন করতে বলতেছে, মানে আমি তোমার সব কিছুই একটু তোমার দেখানোর ট্রাই করতেছি আর কি, যেন তুমি কোথাও কি না আটকাও। আমি একটু তোমরা রিমুভ একটু ব্যাকগ্রাউন্ডটা করে দেখি কোনো কাজ হয় কি না। আচ্ছা আনলক এইচডি মোড, আনলক এইচডি মোড, ডাউনলোড অ্যান্ড কন্টিনিউ, টুলার্স ফর দ্য এইচডি মোড, আপডেট টু প্রো। আচ্ছা এটাও তোমার প্রিমিয়ামে তোমার নিয়ে গেছে না? আর সমস্যা নেই, আমাদের কাছে আরেকটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে remove.bg, এটা দিয়েও তোমার যে কোনো রিমুভ তো করা যায়। আপলোড ইমেজ, ডাউনলোডস, পিক্সেল কাট, তো এটা দিয়েও তোমার যে কোনো ইজিলি তোমার কিছু রিমুভ করা যায়। তো আমরা দেখি রিমুভ করলে কি চেঞ্জ হয় কি না। তো দেখো এটা কিন্তু তোমার রিমুভ করার পর কিন্তু তোমার ডিজাইন এরকম হয়ে গেছে। ডাউনলোড এইচডি আমরা জাস্ট একটা ডাউনলোড করে দেখি, কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা দেখি আমাদেরকে এটা ডাউনলোড করি আমরা। ফার্স্ট নেম কোথায়, আবার কোন নাম টাম দিতে বলতেছে নাকি?
আচ্ছা, এটাও কোনো ঝামেলা করতেছে নাকি? ক্যান ইউজ পিজি আপলোড তো করলাম। আচ্ছা, সমস্যা নেই, আমরা তাহলে এখান থেকে দেখি। মানে আমরা একটু তোমার জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখার, মানে আমি তোমাদের দুটো দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তোমার কীরকম হয় আর তোমার রিমুভ না করলে কীরকম হয়। যেমন আমি যদি তোমার এটা ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করি, তখন দেখবা ডিজাইনটা আরেকটু অ্যাট্রাকটিভ হবে, বা ডিজাইনটা একটু তো মানে তো একটু সুন্দর হবে একটু। আচ্ছা, প্রথমে আমি একটু তোমার লগ ইন করে রাখি, কেন আসলে লগ ইন করলে জিনিসটা মানে তো তোমার একটু সুন্দর হবে। আমরা লগ ইন ছাড়া করলে ঝামেলা করে। তোমরা যেন যে কোনো জায়গায় মানে তো করার সময় একটু তোমার সাইন ইন করে রাখবা, বা তোমার লগ ইন করবা। তো সাইন ইন করে রাখতেছি আমরা। কন্টিনিউ, আই এগ্রি, সাইন আপ। আচ্ছা, ঠিক আছে, এবার আশা করি ঝামেলা করবে না। এটা আপলোড করে দিলাম, ক্লোজ। তো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড আচ্ছা রিমুভ হয়ে গেছে, একদম ফুল রিমুভ। ডাউনলোড এইচডি, আশা করি ডাউনলোডও এখন তোমার হয়ে যাবে। অর্থাৎ ডাউনলোড করার পরও দেখো এটা কিন্তু তোমার যেটা উইথ হাইট, এটা কিন্তু তোমার সেটা কমাই নেই, মানে তো ফিক্স করে তোমার রেখে দিছে। একটু সময় লাগবে যেহেতু তোমার একটা বড় এমবি ডাউনলোড। আচ্ছা দেখো ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে যেটা। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে আপলোড করে দিব। একটু খেয়াল করো, তাহলে আমরা একটু ফার্স্ট আপলোড করে দিচ্ছি। এটা কোথায়? এই যেখান থেকে অ্যাড ইমেজ, এই যেটা। একটার মধ্যে তোমার এখান থেকে বাদ দিই, এটা বাদ দিয়ে আমরা আবার এটা আপলোড করি। কোনটা? এটা না, এই যেটা বিজি। দেখো তোমরা জাস্ট এবার দেখো পার্থক্যটা দেখো। এবার আমি যদি এটাকে তোমার কতটা মানে তোমার দেখো ফুটে উঠছে, তোমরা হয়তো ওখান থেকে অত ভালো করে বুঝতেছো না, বাট আমার এখান থেকে আমি তার একটু এটা তোমার পজ করে তোমাদের দেখাবো। তো প্রিন্ট কোয়ালিটি গুড। আচ্ছা, তোমার দেখো আমাদেরটা কিন্তু তোমার সব কিছু আপলোড হয়ে গেছে, তোমার ছবি টবি। তোমরা একটু রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিবা, কারণ আমার তো ডিজাইনটা ফুল তোমার মানে একদম ক্লিয়ারলি ফুটে উঠবে। আর এটা সাইজটা তুমি ততক্ষণ পর্যন্ত বড় করবা যতক্ষণ নাকি একটু তোমার যেন এখানে ফুল মানে হয়ে যায়। আর তোমার দেখো প্রিন্ট কোয়ালিটি গুড বলছে কিন্তু তোমাকে। আর একটু ছোটো করে দিই আমরা, যেন একটু তোমার সুন্দর, অর্থাৎ যতটুকু দিলে তোমার সুন্দর হয় আর কি। আমি তাহলে তোমার এতটুকু মানে রাখলাম। দেখো আর ব্লু দিলে এটা, এরপর তোমার বিভিন্ন কালার দিলে এটা, আর তোমার হচ্ছে হোয়াইট দিলে হচ্ছে এরকম। তো এই ক্ষেত্রে আমরা বাই ডিফল্ট রাখবো ধরো হচ্ছে ব্ল্যাক, কারণ ব্ল্যাকের উপর হলে সবচেয়ে বেশি তোমার কী লাগতেছে, এটা সুন্দর বা অ্যাট্রাকটিভ লাগতেছে। এরপর আসছে তোমার আসল জায়গা, তুমি কত টাকা ইনকাম করবা। এই যে তোমার 28.99, এটা হচ্ছে এই তোমার ডিজাইনটার বা এই জিনিসটার পুরো প্রাইসিং। যদি তোমার এটা সেল হয়, তোমাকে তারা প্রফিট দিবে $7.42। অর্থাৎ তোমার যদি এখান থেকে 10টা সেল হয়, তার মানে তুমি পাবা কত? 10 × 7.48, তার মানে প্রায় 70। এখন তুমি নতুন অবস্থায় যে কাজ করবে একটু কমাই দিবা। তুমি নতুন অবস্থায় তোমার অত বেশি প্রয়োজন নেই, তোমার লোভ করার দরকার নেই। তুমি নতুন অবস্থায় বলবা যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 25 দিয়ে দিব। তখন তোমার হবে কি, এটা যে তোমার যে প্রাইসিং 4.42 কি তোমার প্রফিট, এটা পুরোটা তোমার হাতে। এর মালিক তুমি, এই কোম্পানির মালিক তুমি, সব কি এখানে তোমার ইচ্ছা মতো সব হবে। এখানে তুমি যদি বলো যে আমি এখানের মধ্যে ধরো আমি এখানে তাকে $20 দিব, তোমার কোনো প্রফিট হবে না। কিন্তু তুমি এটা পারবে না। ধরো এমন একটা প্রাইসিং তোমাকে দিতে হবে কি তোমার লাভ না হোক, বাট কি তারা তোমার যারা সেল করতে পারে। বুঝতে পারছো? আবার এমন কিছু প্ল্যাটফর্ম আছে, তুমি যদি ওখানের মধ্যে বলো যে আমি $0 সেল করে দিব, তখন হবে কি জানো, তোমার প্রফিটের মধ্যে নেগেটিভ শো হবে, মানে তোমার লাভ হলো না, তোমার লস হইলো। অর্থাৎ পুরো একটা বিজনেস কিন্তু এটা একটা। আচ্ছা, নেক্সট এখানে অ্যাডভান্স কিছু আছে। অ্যাডভান্স আপাতত তোমার কিছু প্রয়োজন নেই, এখানে অ্যাডভান্স কিছু প্রয়োজন নেই। অর্থাৎ এই যেখান থেকে আমি তো ব্ল্যাক দিলাম, এটা তো ফিক্স কালার। যখনই আমার কাস্টমার আসবে, ও সবার প্রথম ব্ল্যাক পাবে। এরপর সিলেক্ট করে ও মাল্টিপল কালারগুলো তোমার কী করতে পারবে, দিতে পারবে। এক্ষেত্রে আমরা ব্ল্যাক দিলাম, কন্টিনিউ। তো তোমার কন্টিনিউ দেওয়ার পরে দেখো, আচ্ছা আমি তোমার চেঞ্জ করি না, একটু তোমার ব্যাকে যাই, তাহলে একটু তোমার ব্যাকে যাই। তো তা না হলে এটা আবার বিক্রি হয়ে গেলে তোমার কী হবে, প্রফিট হবে না। এই ভুলটা কিন্তু তোমরা করবে না। মানে তো দেখবা তুমি কষ্ট করে সবই করতেছো, আমরা করবো কি 99। কারণ আমরা যে মোবাইল কিনতে যে আমাদের তখন তারা কী বলে 19,999 টাকা দিয়ে আপনি মোবাইলটা পেতে পারেন। আমরা বললাম 25.99, 4.42 তোমাদের প্রফিট। এরপর আসতেছে যে তুমি এই ডিজাইনটা কোন কোন জিনিসের উপরে দিতে চাচ্ছ।
আমি বললাম যে এখানে যতগুলো আছে আমি সবার উপর চাচ্ছি কি তুমি আপলোড যখন হয়ে যাও। এই যে তোমার দেখো প্যান্ট বা ট্রাউজার টাইপসের, এর উপরও চাইলেই তুমি এই ডিজাইনটা আপলোড করতে পারো। আচ্ছা তোমার দেখো, আচ্ছা আমি এখানে তোমার সিলেক্ট করে দিলাম যে আমার আসলে এই ডিজাইনটা আমি কার কার উপরে তোমার দেখতে চাচ্ছি। আমি এখানে তোমার জাস্ট মোটামুটি সবগুলো তোমার দিয়ে দিলাম। এই সবগুলোর উপরে আমার কি হলো তোমার দেখো, এই যে একটু খেয়াল করো দেখো, তুমি যা দিছো এই যে একটা ফিক্স দিছো, যদি কেউ এই ডিজাইনটা তোমার জাস্ট এই ডিজাইনের উপর কিনে তখন তোমার প্রফিট $14। যদি কেউ তোমার এইটা তোমার জাস্ট হুডির উপরে কিনে তোমার প্রফিট $19। যদি তোমার এই ডিজাইনটা কেউ তোমার হচ্ছে এই যে একটা ধরো এই যেটা জগার যেটা তোমার তুমি বললাম $22, সবচেয়ে বেশি প্রফিট $22 যদি কেউ এটা কিনে। কেউ যদি তোমার একটা মগ কিনে $5, অর্থাৎ তুমি একটা অ্যাভারেজ একটা প্রাইস দিয়ে দিচ্ছ, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি আরও দামি কিছু কিনে তখন তোমার কি প্রাইসিং বা তোমার প্রফিট তত বেড়ে যাবে। আর এখান থেকে 1 ইঞ্চি তোমার কোনো 2 নম্বরের কোনো কিছু নাই, তো একটা সেল হবে, তুমি একটা সেলে টাকা পেয়ে যাবা। তো কন্টিনিউ, আমি তো কন্টিনিউ বাটনে প্রেস করলাম। এরপর এই যে তোমার টাইটেল এবং ডেসক্রিপশন, এই দুটাই হলো তোমার আসলে একটা জিনিস। কারণ তুমি যদি এগুলো ভালো করে না দাও, যে কেউ তোমার এখানে কিনতে এসে সে কিন্তু তোমার বিভ্রান্তিতে পড়ে যাবে। এই জন্য আমি তোমাদের জাস্ট আরেকটা ট্রিক্স একটু করে বলতেছি। এই যে তোমার টাইটেল, এই টাইটেলটা হতে পারে কি, এই যে আমি তোমার ChatGPT দিই, আমি যে প্রম্পটটা নিছি, এই যে প্রম্পট, এই প্রম্পটটা দিয়ে এখন তুমি তাকে বলবা যে প্লিজ গিভ মি আ টাইটেল অ্যান্ড আ ডেসক্রিপশন ফর মাই কাস্টমার ইউজিং দিস ইনফরমেশন, অর্থাৎ এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তুমি আমাকে জাস্ট একটা টাইটেল দাও, একটা ডেসক্রিপশন দাও। এখন দেখবা সে তোমাকে কিছু একটা দিবে। এই যে তোমার টাইটেল, এই টাইটেলটা এখন তুমি বসাই দিবা। এই টাইটেলটা তুমি এখন কপি করে বসাই দিবা। আমি তোমাদের এতটা সহজ করে দেখানোর ট্রাই করতেছি, আমার কাছে মনে হয় না অন্য কেউ তোমাদেরকে দেখাবে এতটা সহজ করে, যেন তুমি কোনো কিছু টেনশনে না পড়ো। আজকে তুমি জীবনে প্রথম দেখছো এগুলা, এরপরে তোমার কাছে কিন্তু কঠিন মনে হবে না। আমি ওভাবে দেখানোর ট্রাই করতেছি। জাস্ট তুমি এটা কপি করে পেস্ট করে দিবা। জাস্ট তুমি এখানের মধ্যে কপি করে পেস্ট করে দিবা। দেখছো কতটা ইজি। তুমি প্রম্পট আনবা করতে, ডিজাইন আনবা করতে, কি আপস্কেল করবা, আপলোড করতে করবা, টাইটেল মানে সব কিছু কিন্তু তোমার সামনে রেডি। আচ্ছা নেক্সট হচ্ছে জাস্ট অ্যাডভান্স প্রয়োজন নাই। আচ্ছা এখানে আবার বলতেছে প্রিজেন্ট নম্বর, আচ্ছা তোমার 250 ক্যারেক্টারের বেশি হবে না। তো এই ক্ষেত্রে তুমি জাস্ট এই ক্ষেত্রে একটা ওয়ে আছে, তুমি তাকে বলবা যে প্লিজ, এখানে তো কত বলছে তোমার 250 ওয়ার্ড না, আচ্ছা হ্যাঁ 250 ক্যারেক্টার, প্লিজ give me in 250 characters, 250 জাস্ট তোমার ক্যারেক্টার্স, CSARSCTRS ক্যারেক্টার্স। এই জিনিসটাকে আমি মানে তুই আমাকে 250 ক্যারেক্টারের মধ্যে দাও, দেখবো সে তোমার 250-এর মধ্যে দিয়ে দিছে। অর্থাৎ তুমি কোথাও গিয়ে আটকাবে না, তোমার আটকানোর কোনো সুযোগ নেই, জাস্ট তুমি কপি করে পেস্ট করে দিবা, কোনো সমস্যা। আচ্ছা এরপর বলতেছি, তার আমি একটু এই যে এগুলো বাদ দিই, এটা বাদ দিই, এখান থেকে এটা বাদ দিই। আচ্ছা এরপর দেখি আমাদেরটা তোমার কাজ হয় কি না। লঞ্চ লিস্টিং, তো এইখান থেকে আচ্ছা আবার নেক্সট এটিকে আপলোড হয়ে গেল। আচ্ছা আমি তো একটু তোমার চেক করি। আচ্ছা দেখো আমাদের কিন্তু মানে তো সব কিছু আপলোড হয়ে গেছে, তখন হয়তো ভুলে ডাবল ক্লিক করছিলাম। দেখো এই যে শেয়ার ইউআরএল, আমি যদি জাস্ট তোমার এটার উপর ক্লিক করি, আমি যদি মানে একটা নতুন জায়গায় আপলোড করি, এবার দেখো আসল জিনিস দেখো, এই হচ্ছে তোমার স্টোরের প্রথম ডিজাইন বা তোমার স্টোরের জাস্ট তোমার হচ্ছে প্রথম ডিজাইন। এখন তুমি যদি চাও এই যে এখান থেকে তুমি একটা কি টি-শার্ট কিনতে পারো, তুমি যদি চাও এখান থেকে তুমি কি মানে একটা যে কোনো কিছু কিনতে পারো। দেখো তুমি চাইলে কি একটা মগ টাইপসে তুমি কিনতে পারো একদম, মানে তোমার কিন্তু ফুল রেডি। এখন তোমার কাজ কি, তোমার কাজ হলো জাস্ট এই লিঙ্কটাকে প্রমোট করা। এই যে তোমার জাস্ট এই লিঙ্কটা হচ্ছে মাত্র প্রমোট করা। আর তোমার যেই একদম মেইন স্টোর হচ্ছে এইটা, দেখো তোমার মেইন স্টোর হচ্ছে এইটা, এই যেটা তোমার মেইন স্টোর। এখানে হয়তো এখন এসে তোমার হয়তো জমা হয়নি তোমার ফিচার প্রোডাক্ট, এটাকে একটু তোমার সাজাইতে হয় আর কি। বাট আপাতত তোমার সাজানোর প্রয়োজন নেই, তোমরা করবা কি এরকম স্পেসিফিক্যালি প্রোডাক্ট আপলোড করে স্পেসিফিক লিঙ্ক প্রমোট করবা। অর্থাৎ আমাদের কিন্তু মানে তো ফুল একটা প্রোডাক্ট মানে তো রেডি, আপলোডও হয়ে গেছে, মানে তো লিঙ্ক সব রেডি। এখন তোমার যে কেউ কি তোমার এটা কিনতে পারবে, যে কেউ এখান থেকে পারচেস করতে পারবে।
যেমন ধরো তুমি এখান থেকে জাস্ট অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট থেকে একদম চেক আউট সব কিছু করতে পারবে। তোমার যদি কারো যদি মানে ক্রেডিট কার্ড, কারণ বিদেশে বা আমেরিকান ইউরোপিয়ান ওদের কাছে মানে তোমার পেপাল কিন্তু একদম অ্যাভেলেবেল, যার কারণে অনলাইন থেকে তারা তোমার মুহূর্তের মধ্যে কিনে ফেলে। এই কারণেই কিন্তু আমাদের মেইন তোমার টার্গেটটা কে? আমেরিকান ইউরোপিয়ান তারা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা জাস্ট তোমার করবো কি এই লিঙ্কটাকে তোমার কীভাবে